হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আমার যে পার্সোনালি আমি কোন কোন কয়েনকে হোল্ড করছি লং টার্মের জন্য। জাস্ট একদম মানে কোনো রকম কোনো কিছু না, একদম খোলাখুলি আপনাদের সবার সামনে আমি দেখাবো যে আমি কোন কোন কয়েনকে আমার পোর্টফোলিওর মধ্যে আমি অ্যাড করে রেখেছি আর কত পার্সেন্টেজ। অনেকে এখানে আপনার কনফিউজ হয়ে যান যে আমি বিটকয়েনের মধ্যে কত ইনভেস্ট করবো, অন্যান্য অল্ট কয়েনের মধ্যে কত ইনভেস্ট করবো। তো এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। আর পার্সোনালি আমি লং টার্মের জন্য কোন কোন কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করেছি, ঠিক আছে, সেই সব জিনিস নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। আর আমি অনেক দিন থেকে যখন এখানে আপনার বিয়ার মার্কেটও শুরু হয়ে যায় তখনও কিন্তু আমি আপনাদেরকে বলতাম অনেক কিছু কয়েনের লিস্টও আমি দিয়েছিলাম ইউটিউব চ্যানেলের মধ্যে, যে এইসব কয়েনের মধ্যে আমার ইনভেস্ট করা আছে, এগুলোকে রিকমেন্ড করতাম, ঠিক আছে। যদিও আমি টেকনিক্যাল অ্যাডভাইজার না, ঠিক আছে, তারপর আমি যেটা করতাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু আমার পোর্টফোলিওর মধ্যে আমি হিউজ পরিমাণে কিছু চেঞ্জেস করেছি রিসেন্টলি আমি, ঠিক আছে। এই কয়েকদিন আগে আমি একটা অডিও আপডেট দিয়েও বলেছিলাম যে আমার পোর্টফোলিওর মধ্যে লং টার্মের যে পোর্টফোলিও আছে সেখানে আমি কিছু চেঞ্জেস করেছি। আমার যেগুলো আপনার কিছু কিছু ফেভারিট কয়েনও ছিল সেগুলোকে আমি আমার পোর্টফোলিও থেকে এক্সিট নিয়ে নিয়েছি, আর কিছু কিছু আপনার কয়েনের থেকে হিউজ পরিমাণে সেখান থেকে আমি এক্সিট নিয়ে নিয়েছি, বলতে পারি 90% পর্যন্ত আমি সেল করে দিয়েছি। তো কোন সেই কয়েন যেগুলোর থেকে আমি এক্সিট নিয়ে নিয়েছি কিংবা সেল করে দিয়েছি, আর কোন নতুন কয়েন যেগুলোকে আমি আমার পোর্টফোলিওর মধ্যে অ্যাড করেছি, এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু একটা এডুকেশনাল ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটাকে একদম A to Z দেখবেন যদি আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে শিখতে চান, ঠিক আছে। আর যদি শর্ট টার্মের জন্য রাতারাতি বড়লোক হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য না। এখানে আপনাকে ধৈর্যের সহকারে এখানে ট্রেডিং করতে লাগবে, লং টার্মের জন্য ইনভেস্টমেন্টের প্ল্যান করতে লাগবে। যারা শিখতে চান শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আর এখানে ভিডিও শুরুতে আমি আরেকটা কথা বলিনি যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি এটা আমি কোর্সের সাথে দিতে চেয়েছিলাম, ঠিক আছে। কোর্সের মধ্যে যে আমাদের যে কোর্সটা আছে ক্রিপ্টোকারেন্সির, যেখানে আমি A to Z এখানে গাইড করে থাকি, মোটামুটি 19 ঘন্টারও বেশি কোর্সের ডিউরেশন। তো সেখানে আমি ভেবেছিলাম যে এই ভিডিওটাকে আমি শুধুমাত্র কোর্সের মধ্যে দেবো। তারপরে ভাবলাম যে আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা যেহেতু আমি ক্রিয়েট করেছি, তো এখানে ওই ভিডিওটাকে দিয়ে দিই। শুধু তফাৎ এটুকুই থাকবে। দেখুন, এবার যদি আমি কোর্সের ভিডিও যদি এখানে দিয়ে দিই তাহলে যারা কোর্স টাকা দিয়ে আপনার বাই করেছে তারা তো তাহলে বলবে তাহলে আমি যদি সব ফ্রিতে পেয়ে যাচ্ছি তাহলে কোর্স কেন বাই করলাম। তো তাদের জন্য যারা এখানে কোর্স নিয়েছেন আমার কাছ থেকে তারা অবশ্যই আমাকে টেলিগ্রামের মধ্যে SMS করবেন যদি আপনাদের ইনভেস্টমেন্ট নিয়ে কোনো ধরনের যদি কোনো ডাউট থাকে। হয়তো আপনার পোর্টফোলিওর মধ্যে কোনো কয়েন আছে যেটা আপনি কনফিউজ হয়ে আছেন, আমি এটাকে বাই করবো না, আমি এক্সিট নেবো না, কোন নতুন কয়েনটাকে আমি অ্যাড করতে পারি, এসব জিনিস নিয়ে যে কোনো সাহায্যের জন্য অবশ্যই আমাকে টেলিগ্রামে গিয়ে নক করবেন, ঠিক আছে, শুধুমাত্র যারা কোর্স নিয়েছেন। এবার দেখুন, আপনারা হয়তো বলতে পারেন যে আমরা যারা ফ্রিতে আমরা দেখছি, এমনি দেখছি, তাদেরকে আমি কেন হেল্প করবো না। আমি তাদেরকে আমি করি ফ্রি টাইমে। এবার সবাইকে এখানে দেখুন হেল্প করা সম্ভব না, কারণ টেলিগ্রামের মধ্যে 12,000 মেম্বারে আমাদের গ্রুপ। এখানে হিউজ পরিমাণে প্রত্যেক দিন এখানে মানে 100-150 এরকম করে আপনার SMS আসে। তো সবাইকে এখানে আপনার রিপ্লাই দেওয়া একদমই সম্ভব না। কিন্তু যারা কোর্স নিয়েছে, যারা প্রিমিয়াম মেম্বার, তাদেরকে এখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া এটা মানে দিতেই হবে, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। কারণ তারা এখানে আপনার টাকা দিয়ে এখানে আপনার কোর্স নিয়েছে। তো তাদেরকে যদি এক্সট্রা কোনো ফেসিলিটি আমি না দিই তাহলে তারা কেন আমার কাছ থেকে কোর্স নেবে। তো চলুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবার আগে একটা ডিসক্লেমার দেখে নিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট। এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে দেবেন। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট হলো সেটা আপনার থাকবে, আর লস হলো সেটা আপনাকেই স্বীকার করে নিতে লাগবে। এবার সবার প্রথমে আমরা চলে যাব যে কয়েনের লিস্টে, এখানে আগে চলে যাব যে আমার পোর্টফোলিওর মধ্যে বর্তমানে কোন কোন কয়েন এখন বর্তমানে আছে। দেখুন, সবার প্রথম হচ্ছে বিটকয়েন। আমি প্রত্যেকটা লং টার্মের ইনভেস্টমেন্টের ভিডিওর মধ্যেই বলি যে আপনার যদি এখানে ফান্ড থাকে, যতগুলো ফান্ড থাকবে তার মিনিমাম 30% বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করবেন। আমার কিন্তু এখানে বেশি করা আছে। আমার যতগুলো ফান্ড আছে, অবভিয়াসলি আমি এটা বলবো না যে কোথায় আমি কত ডলার এখানে ইনভেস্ট করে রেখেছি, ঠিক আছে, এটা সবারই যার যার পার্সোনাল ব্যাপার। তো বিটকয়েনের মধ্যে আমার এখানে 41% পর্যন্ত এখানে ইনভেস্ট করা আছে। আমার যত টোটাল পোর্টফোলিওর বিটকয়েনের মধ্যে 41% এখানে আমার ইনভেস্ট করা আছে। তারপর চেইন লিঙ্কের মধ্যে 4.97% ইনভেস্ট করা আছে। অসমোসিসের মধ্যে 4.92% ইনভেস্ট করা আছে। দেখুন, ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না, কারণ ভিডিওর মাঝে মাঝে আমি এখানে এমন কিছু কথা বলবো আপনাদের সাথে যেগুলো শুনে অনেক কিছু শিখতে পারবেন। যে এই যে দেখছেন যেমন 2 নম্বরে যে চেইন লিঙ্ক আছে 4.97% হয়ে আছে, এটা কিন্তু সবার প্রথমে কিন্তু আমি এটার মধ্যে 4.97% ইনভেস্ট করিনি। আমার চেইন লিঙ্কের মধ্যে ইনভেস্ট করা ছিল মোটামুটি 1.5% কিংবা 2% এরকম ছিল। এটা আমার এরপর প্রফিটও হয়েছে, ঠিক আছে। প্রফিট হওয়ার পরে যে কয়েনের দাম যত বাড়বে, যত প্রফিট হবে, তার পার্সেন্টেজ এখানে তত বেড়ে যাবে। তো সেজন্য এটাকে একদম ওরম করে নেবেন না যে 2 নম্বর এখানে চেইন লিঙ্ক আসার জন্য আমার সবচেয়ে বেশি ইনভেস্ট চেইন লিঙ্কের মধ্যে আছে, এটা কিন্তু না। আমার সবচেয়ে বেশি এখানকার ইনভেস্টমেন্ট এখানে ছিল নিচের মধ্যে সেই কয়েনটা আছে, আমি সেটা আপনাদেরকে শো করাচ্ছি, ঠিক আছে। সবার থেকে বেশি ছিল। তারপরে এখানে আপনার অ্যাপটোসের মধ্যে ছিল, আপনার ডটের মধ্যে ছিল, লিঙ্কের মধ্যেও ছিল। তো ডট কিন্তু আমার এখানে টপ 10-এর মধ্যেও বর্তমানে নেই। তো সেগুলো নিয়েও আমি আসবো, কেন আমি ডটের থেকে এক্সিট নিয়ে এসেছি। সবার এখানে লিস্টটা দেখে নিই। তারপর 4 নম্বর এখানে অপটিমিজম, এখানে আমার 4.66% এখানে ইনভেস্ট আছে। তারপর আপনার দ্য গ্রাফের মধ্যে
5 নম্বরের মধ্যে 4.6% আছে, 6 নম্বরে ওশিয়ান প্রোটোকলের মধ্যে 3.46% আছে, ডজ কয়েনের মধ্যে 3.34%, ট্রাস্ট ওয়ালেট টোকনের মধ্যে 3.28%, হাই স্ট্রিটের মধ্যে মানে যাকে আমরা হাই বলে চিনি 3.03%, অ্যাপ্টোসের মধ্যে 3%, প্যানকেক সোয়াপের মধ্যে 2.47%, হুক প্রোটোকলের মধ্যে 2.16%, মান্তা নেটওয়ার্কের মধ্যে 2.15%, পলিগনের মধ্যে 1.89%, হ্যাশ ফ্লো মানে হ্যাশ বলে আমরা যাকে চিনি তার মধ্যে এখানে আপনার 1.76%, আর বি টার্ম মানে যাকে এআরবি বলি তার মধ্যে এখানে 1.73%, ডাইমেনশিয়া মানে ডিওআইএম যাকে নামেও আমরা যাকে চিনি এখানে আমার 1.62%, বিটগেট টোকনের মধ্যে 1.17%, জুপিটারের মধ্যে 1.04%, এক্সি ইনফিনিটির মধ্যে 1.04%, পোলকাডটের মধ্যে 1.03%। পোলকাডট কিন্তু আমার টপ 5-এর মধ্যে ছিল, ঠিক আছে। তো আমি সেটাও বলছি আপনাদেরকে কেন আমি এক্সিট নিয়ে নিয়েছি। একদম এক্সিট নিয়ে নিই, আমার সামান্য কিছু এখানে আছে, আমার জাস্ট যে প্রফিট আছে সেই প্রফিট থেকে আমি এক্সিট নিয়ে নিচ্ছি। আমার যে আপনার মেইন যে ফান্ডটা ছিল সেটাই শুধু এখন বর্তমানে পোলকাডটের মধ্যে আছে, যেটা হচ্ছে 1% আমার পোর্টফোলিওর। তারপরে 22 নম্বর আছে পাইথ নেটওয়ার্ক, তারপর 23 নম্বরে মাইরো, 24 নম্বরে ইউনিসপ আছে 0.79%, 25 নম্বর আছে শিবা অনু 0.77%, 26 নম্বর আছে আভালঞ্চ 0.74%। এবার দেখুন এখানে কিছু কিছু কয়েন আছে যেগুলোর থেকে, যেমন হচ্ছে ডট। আমার লং টার্মের যে ভিডিওগুলো আছে যেখানে আমি বলেছিলাম যেগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন, আমি যারা আমাকে এসএমএস করতেন আমি তাদেরকেও বলেছি যে ডট, পোলকা ডট, তারপর হচ্ছে ম্যাটিক, তারপর হচ্ছে আডা, সেগুলোর মধ্যে এখানে আপনার ইনভেস্ট করতে আপনাদেরকে আমি বলতাম, ঠিক আছে। কিন্তু তারপর আমি এগুলোর থেকে আমি কেন এখানে এক্সিট নিয়ে নিচ্ছি, এর কারণ কি দেখুন, এগুলো হচ্ছে ডটের মধ্যে শুধু ডট না, যে কোনো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে কোনো কয়েনই হোক না কেন, যেমন দেখুন এর আগের বুল মার্কেট, তার আগের বুল মার্কেটের মধ্যে যখন লাইট কয়েন এখানে এসেছিলো কত পার্সেন্ট এখানে পাম্প হয়েছিল, হিউজ পরিমাণে পাম্প হয়েছিল। কিন্তু সেই লাইট কয়েন তার কি যে অল টাইম হাই টাকা আছে সেটা আপনার লাস্ট একটা বুল রান চলে গেল, তারপরেও কিন্তু তার অল টাইম হাইকে সে টেস্ট করতে পারেনি। তারপরে বিটকয়েন ক্যাশ আছে, এরকম আরও অনেক কয়েন আছে, এক্সআরপি আছে, তাদের অল টাইম হাইকেই পর্যন্ত টেস্ট করতে পারেনি। আর এখানে আপনার 10x 20x দেওয়া তো দূরের কথা। এবার জাস্ট এখানে মনে করুন হ্যাঁ প্রফিট হয়েছে, সেগুলোর মধ্যে প্রফিট হয় কিন্তু সামান্য। এবার যদি এখানে আপনার 2x 1x 3x এইসব প্রফিট যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হয়, তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কেন আসবেন? আপনি এখানে স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করুন, তাই না? এখানে আমাদের 2x 3x দেখলেই হবে না, এখানে আমাদের দেখতে লাগবে যাতে আমাদের হিউজ পরিমাণে এখানে প্রফিট হয়, যাতে আমাদের এখানে 10x 100x পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। তো সেই জন্য আমার যেটা মনে হয়েছে যে পোলকাডটের যে টিম আছে তারা এখানে তাদের আপনার কয়েনের মধ্যে সেরকম কোনো এখানে ইম্প্রুভমেন্ট এখানে করছেই না। হ্যাঁ, পোলকাডট 2.0 বলে একটা আপনার নেক্সট তাদের আছে কিছু একটা, সেখানে তারা নতুন কিছু কিছু এখানে জিনিস ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে তাদের কয়েনের মধ্যে, কিন্তু তারপরেও এখানে মনে হয় না মানে সেই ডট 2.0টাও যে আছে সেটাও এখানে খুব একটা মার্কেটের মধ্যে তেমন একটা কাজ দেবে, ঠিক আছে। যার ফলে আমি পোলকা ডট থেকে আমার যত এখানে প্রফিট ছিল, যতটুকু আমার প্রফিট হয়েছে সেটা আমি এক্সিট প্রফিট আমি নিয়ে নিয়েছি। আর আমার যে মেইন যে ফান্ডটা আছে আমি সেটাকে জাস্ট এখানে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, পোলকা ডটের মধ্যে। এবার তারপরে দেখুন ম্যাটিক, দেখুন আমি এগুলো কিন্তু মানে খারাপ কয়েন সেটা বলছি না, ম্যাটিকও ভালো কয়েন, পোলকাডটও ভালো কয়েন, কিন্তু ম্যাটিকও আমার টপ 5-এর মধ্যে ছিল, টপ 5 কিংবা টপ 6-এর মধ্যে ছিল। এখন এটার মানে আপনার 14 নম্বরে চলে এসেছে আমার পোর্টফোলিও র্যাঙ্কিংয়ের মধ্যে। আমি পলিগন ম্যাটিকের থেকেও এখানে এক্সিট নিয়ে নিয়েছি, আমার ম্যাক্সিমাম এক্সিট নিয়ে নিয়েছি, 90% আমি এক্সিট নিয়ে নিয়েছি, ঠিক আছে, ম্যাটিকের থেকেও। কারণ কি, ম্যাটিকও কিন্তু ভালো কয়েন, কিন্তু এর মধ্যে নতুন নতুন কোনো কিছু নিয়েই আসছে না। আর এখানে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ডের বিষয় থাকে, প্রত্যেকটা জিনিসেরই একটা ট্রেন্ড থাকে, ঠিক আছে। এর আগের বুল মার্কেটে যেমন এখানে আপনার এনএফটি ট্রেন্ড চলছিল, ঠিক আছে। তো এবার কি এখানে এনএফটির কোনো ট্রেন্ড দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি না। গেমিংয়ের ট্রেন্ডও এখানে কিন্তু খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। এখন নতুন নতুন এখানে আপনার ট্রেন্ড এখন মার্কেটের মধ্যে আসছে, বিএসসি আছে, আবার নতুন নতুন যে ট্রেন্ডগুলো আছে সেগুলোর মধ্যে আমাদেরকে যেতে লাগবে, ঠিক আছে। এআই আছে, ঠিক আছে, সেই সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে আমাদেরকে যেতে লাগবে, যে আমাদের ট্রেন্ড অনুযায়ী এখানে চলতে লাগবে। পলিগন, আডা, ম্যাটিক, ডট এগুলো কিন্তু ভালো কয়েন, কিন্তু তাই বলে এগুলোর সাথে মানে মানে সারা জীবন থাকলে চলবে না, ঠিক আছে। সেজন্য আমি এগুলোর থেকে এক্সিট নিয়ে নিচ্ছি। এবার আপনি কী করবেন সেটা সম্পূর্ণই কিন্তু আপনার ব্যাপার। এবার আমি এগুলোর থেকে এক্সিট নিয়ে তারপরে ইউনিসওয়াপ আছে, আমি ইউনিসওয়াপকে মিস করে দিয়েছি, ঠিক আছে। আমি ইউনিসওয়াপের বদলে আমি এখানে ইনভেস্ট করেছিলাম কেকের মধ্যে, আর কেকের মধ্যে আমার হিউজ পরিমাণে এখানে শুধুমাত্র একটা কয়েনই আমার পোর্টফোলিওর মধ্যে, শুধুমাত্র একটা কয়েনের মধ্যে এখানে আমি লসের মধ্যে আছি, সেটা হচ্ছে প্যানকেক সোয়াপ। তো সোয়াপের মধ্যে আমার এখানে মোটামুটি ভালোই ইনভেস্ট ছিল, কিন্তু এখানে আমি হিউজ পরিমাণে লসের মধ্যে আছি। তো যাই হোক, এটা আমার ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট ছিল প্যানকেক সোয়াপের মধ্যে, তো আমি এটাকে সেলও করিনি, কোনো কিছু করিনি। মোটামুটি আমার যখন এটা যখন মানে প্রফিটও থাকবে না, মানে লসও থাকবে না, মোটামুটি আমার বাই রেঞ্জের মধ্যে আসলেই আমি প্যানকেক সোয়াপকে এটা থেকে আমি একদম ফুললি এক্সিট নিয়ে নেবো। তারপরে এখানে প্যানকেক সোয়াপ থেকে এক্সিট নিয়ে এখান থেকেও সামান্য কিছু এক্সিট নিয়েছিলাম, আমি সেল করেছিলাম, করে আমি ইউনিসওয়াপের মধ্যে গিয়েছিলাম 0.79%, ইউনিসওয়াপের মধ্যে আমি চলে আসি, ঠিক আছে।
এবার এগুলোকে আমি বাদ দিয়ে তারপর এখানে কোন কোন কয়েনের মধ্যে এখানে এসেছি, বিটকয়েনের পরে চেনলিংকের মধ্যে আমার এত বেশি ইনভেস্ট ছিল না, কিন্তু চেনলিংক হিউজ পরিমাণে এখানে পাম্প করেছে, ঠিক আছে, যার ফলে চেনলিংক এখানে আমার 2 নম্বর পোর্টফোলিওর মধ্যে চলে এসেছে বর্তমানে। তারপর 3 নম্বর হচ্ছে অসমোসিসের কথাও আমি এর আগের বিয়ার মার্কেটে এখানে বলিনি, যদিও এটা খুব একটা পুরনো কয়েন না, ঠিক আছে, কিন্তু আমার লাস্ট যে কিছু নতুন নতুন ভিডিও আছে সেগুলোর মধ্যে আপনাদের আমি বারবার বলেছি অসমোসিসের কথা। তারপর অপটিমিজম মানে ওপির কথাও আপনাদের আমি বারবার বলেছি, আমি ওপিকে অ্যাড করেছি নতুন করে, অসমোসিসকে অ্যাড করেছি, দ্য গ্রাফকে অ্যাড করেছি, তারপরে ওশিয়ান প্রোটোকল এটা আগেরই ছিল, আপনাদের আমি আগেও বলেছিলাম এটার কথা। তারপর ট্রাস্ট ওয়ালেট টোকন, এটার মধ্যেও আমার সেরকম কোনো প্রফিট বর্তমানে নেই, আমি এখান থেকেও এক্সিট নিয়ে নেবো যদি আমি চান্স পাই, ঠিক আছে, মোটামুটি আমাকে প্রফিট দিলে। তারপর হাই স্ট্রিট যে আছে এটার থেকে আমার বেশি ইনভেস্ট করা ছিল, তো এখান থেকে আমি সামান্য কিছু এক্সিট নিয়েছি। তারপর অ্যাপ্টোস যে আছে, অ্যাপ্টোসের মধ্যে আমি নতুন করে আরও এখানে ইনভেস্ট করেছি, কারণ অ্যাপ্টোস আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো কয়েন। আর বাদবাকি যেগুলো আছে এগুলো কিন্তু ভালো কয়েন, কিন্তু তার মানে এই না যে এগুলো আপনাকে 10x 20x দিতে পারে। যেমন এখানে ওপি যে আছে, ওপি এখানে 0.5 সেন্ট 0.7 সেন্টের থেকে এখানে আমি বাই করা শুরু করেছি, আর এটার প্রাইস এখন হয়তো মেবি হয়তো $2 উপরে আছে বর্তমানে এর প্রাইস। তাহলে এখানে ভাবুন এখানে কত পার্সেন্টেজ এখানে প্রফিটের মধ্যে আছে। আর শুধু প্রফিট আমি একাই নিইনি, আমাদের কোর্সের মধ্যেও যে আপনার যারা স্টুডেন্ট আছে আমাদের, তারাও এখানে আমাকে SMS করে বলে, আমি যাদেরকেও এইসব কয়েনের কথা বলি যেগুলোর মধ্যে অ্যাকুমুলেট করতে পারেন, তারা যদি বিয়ার মার্কেটের মধ্যে অ্যাকুমুলেট করে থাকে এইসব কয়েনকে, তাহলে তাদের পোর্টফোলিও আজকে মোটামুটি 2x 3x 10x পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে, যদি এরকম এইসব কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করে থাকতো তারা। তারপরে এখানে প্যানকেক সোয়াপ, এটা আমি আপনাদেরকে বললামই, এটার থেকে আমি এক্সিট নেওয়ার ট্রাই করবো। হুক প্রোটোকল, হুকের মধ্যে যদি পারেন এখানে এন্ট্রি নিতে পারেন। মান্তা নেটওয়ার্ক, মান্তাকে মিস করবেন না, ঠিক আছে, মান্তার মধ্যে আমি মিস করে ফেলেছি, এটাকে আগে আমি বাই করিনি, ডিপের মধ্যে বাই করতে পারিনি, কিন্তু আমি পরে আমার পোর্টফোলিওর মধ্যে মোটামুটি ভালো এটাকে আমি অ্যাড করেছি। আমার এখানে হ্যাশফ্লো আছে, আরবিট্রামও আছে, ডিওআইএম এটা আপনার নতুন প্রজেক্ট একটা, তো ডিওআইএম এর মধ্যেও এখানে আপনার ইনভেস্ট করতে পারেন। তারপর বিটগেট, আমি লাস্ট কিছু ভিডিওর মধ্যে আপনাদের বারবার বলেছিলাম যে বিটগেটের মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন। যখন দেখেছি আমরা বিটকয়েন এখানে ডাম্প হচ্ছে, তারপরে দেখেছি বিটগেট টোকন এখানে আপনার হিউজ পরিমাণে পাম্প হচ্ছে। তারপর জুপিটার ভালো আছে। এক্সি ইনফিনিটির মধ্যে সামান্য কিছু ইনভেস্ট করবেন যেটা আপনি রিস্ক নিতে পারেন, ঠিক আছে, এটা যেহেতু এটা পুরোনো প্রজেক্ট আমার, মানে আমি পার্সোনালি আমি এটাকে একদম খুব ভালো চয়েসও করি না, আবার এখানে আপনার খুব যে এরকম মানে খারাপ প্রজেক্ট এরকম কোনো কিছু না, মোটামুটি ডিসেন্ট একটা প্রজেক্ট বলা চলে। তো এর মধ্যে সামান্য কিছু এখানে আমার ইনভেস্ট করা আছে। তারপর পাইথ নেটওয়ার্ক যে আছে এর মধ্যে আছে, মাইরোর মধ্যে আমি আবারও ইনভেস্ট করবো যদি আমি চান্স পাই, ঠিক আছে, ডিপের মধ্যে আসে। ডিপের মধ্যে আসলে আমি কোন কোন কয়েনের মধ্যে আবার একটু চান্স নিতে পারি, ইনভেস্ট করতে পারি, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন হচ্ছে মাইরো, ডিপের মধ্যে আসলে আমি মাইরোর মধ্যে ইনভেস্ট করবো, ইউনিসঅ্যাপের মধ্যে ইনভেস্ট করবো, পাইথ নেটওয়ার্কের মধ্যে ইনভেস্ট করবো, তারপর জুপিটারের মধ্যে ইনভেস্ট করবো, বিটগেট টোকনের মধ্যে ইনভেস্ট করবো, ডিওএম ডাইমেনশিয়ান এটার মধ্যে ইনভেস্ট করবো, আরবিট্রামের মধ্যে ইনভেস্ট করবো। হ্যাশফ্লোর মধ্যে ইনভেস্ট করবো না, কারণ এটা যেটা আমি ইনভেস্ট করেছি সেটাই থাকবে আপাতত। পলিগন ম্যাটিক এর মধ্যে করবো না। মান্তা নেটওয়ার্কের মধ্যে যদি আমি কম দামে পেয়ে যাই আরও, তাহলে এর মধ্যে ইনভেস্ট করবো। হুক প্রোটোকলের মধ্যে আমি আর যাবো না। অ্যাপটোসকে আমি এখানে নিতে পারি আবারও যদি ডিপের মধ্যে পেয়ে যাই। তারপরে এখানে আপনার ওপরে গেলে দ্য গ্রাফ জিআরটি, যদি এটাকে পেয়ে যাই তাহলে আমি আবারও ইনভেস্ট করবো। অপটিমিজম ওপির মধ্যে আমি ইনভেস্ট করতে পারি যদি আবারও ডিপের মধ্যে পাই। অসমোসিসের মধ্যে আমি ইনভেস্ট করবো যদি ডিপের মধ্যে পাই, কিন্তু আমি চেইনলিংকের মধ্যে আর ইনভেস্ট করবো না, কারণ অলরেডি আমার মধ্যে অনেক ইনভেস্ট আছে আর এর মধ্যে আমার হিউজ পরিমাণে প্রফিট হয়েছে। এবার আপনাদের আমি বলে দিই যে এখানে কোন কোন কয়েনগুলোর মধ্যে এখানে আমার কত পার্সেন্টেজ এখানে প্রফিট আছে, ঠিক আছে। যেমন বিটকয়েন আছে, বিটকয়েনের মধ্যে আমার মোটামুটি 140% আমি আপে আছি বর্তমানে, ঠিক আছে। তারপর যদি চেইনলিংক দেখি, চেইনলিংকের মধ্যে 147%। তারপর ওশিয়ানের মধ্যে হিউজ পরিমাণে এখানে আমার প্রফিট হয়েছিল, ওশিয়ান থেকে আমি এক্সিটও নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, কিছুটা আমি প্রফিটও বুক করেছিলাম। 233% বর্তমানে আমি আপে আছি। আবার যদি এর আগে যে আপনার মার্কেটটা পাম্প হলো তখন যদি দেখতাম তাহলে এই পার্সেন্টেজটা কিন্তু আরও এখানে ইনক্রিজ হতো, ঠিক আছে। তো এরকম করে এইসব কয়েনগুলোর মধ্যে আমার মোটামুটি আছে কিছুটা ইনভেস্ট। এবার আপনারা এখানে কীভাবে ইনভেস্ট করবেন দেখুন, যদি আপনার কাছে $100 থাকে তাহলে আমি যেটা করেছি, মনে করুন আমার কাছে $100 আছে, $100 মধ্যে $40 দিয়ে আমি বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করেছি, আর বাকি $60 দিয়ে $60 দিয়ে আমি অন্যান্য এইসব কয়েনের মধ্যে বাকি 25টা কয়েনের মধ্যে ইনভেস্ট করেছি। এবার আপনার যদি $100 কিংবা $1000 থেকে থাকে তাহলে 25টা কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন না, বেছে বেছে এগুলো থেকেও ফিল্টার করবেন। আপনি নিজের থেকে একটুখানি রিসার্চ করবেন যে কোন কয়েনের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। রিসার্চ করার পরে তারপরে আপনি এখানে আপনার অনুযায়ী ফিল্টার করে তারপরে মোটামুটি 10-12টা কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন, যদি এখানে আপনার $1000 এখানে থেকে থাকে। আর আপনার $5000 $10,000 থাকলে তাহলে আপনি 20-25টা কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করতে পারেন, কিন্তু অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন। আর এখানে যদি এই ভিডিওটা যারা যদি আপনি কোর্সের মধ্যে দেখছেন, যারা এখানে কোর্সের থেকে দেখছেন ভিডিওটাকে, তো আপনাদের যদি কোনো ডাউট থাকে যে কোথায় ইনভেস্ট করবেন কি না করবেন, ঠিক আছে, যদি কোনো এখানে আমার রিকমেন্ড যদি চান, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, ঠিক আছে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমার যেটা মনে হবে আমি সেটা আপনাকে এখানে বলতে পারি, আমি অ্যানালাইসিস করে আমার যেটা মনে হবে সেটা শেয়ার করতে পারি। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো তারা আমাকে এখানে যারা কোর্স নিয়েছেন অনলি, তারা এখানে আমাকে SMS করতে পারেন এই রিলেটেডে যদি কোনো এখানে আপনার কোশ্চেন থেকে থাকে।
আর যারা ইউটিউবে ভিডিওটাকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্টে গিয়ে কোশ্চেন করতে পারেন, সেখানে আমি ট্রাই করবো এখানে SMS-এ রিপ্লাই দেওয়ার, কমেন্টে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলবো, এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, তো অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আপনার এডুকেশনাল ভিডিওগুলো আমি এখানে দিয়ে থাকবো, ঠিক আছে? এই চ্যানেলের মধ্যে এখানে কোনো মার্কেট আপডেটের ভিডিও, কোনো কিছু ভিডিও এখানে পাবেন না, জাস্ট এডুকেশনাল ভিডিও এই চ্যানেলের মধ্যে পাবেন। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এখানে দেখুন, আরেকটা কথা আমি লাস্ট এখানে বলে দিই যে আমার কাছে এরকম অনেক SMS আসে যে লোন করে নিয়ে, ধার করে নিয়ে আমি ইনভেস্ট করেছি, এখন লসের মধ্যে আছি। এইসব জিনিস কখনই করবেন না। আমি কোনোদিনও কাউকে এখানে রেকমেন্ড করি না যে লোন করে ধার করা টাকা, প্রয়োজনীয় টাকা দিয়ে এখানে ইনভেস্ট করবেন। আপনি এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, রেগুলেটেড মার্কেট না, ঠিক আছে? আপনি সেই আপনার অ্যামাউন্টটাই এখানে ইনভেস্ট করবেন যেটা আপনার চলে গেল, যাতে আপনার ফাইন্যান্সিয়াল লাইফের মধ্যে কোনো চাপের সৃষ্টি না করে, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।